মৃত্যুকে একটি নির্ণায়ক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। সংঘর্ষস্থল থেকে AK-47 রাইফেল এবং বিস্ফোরক সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী মারেদুমিল্লি, বিজয়ওয়াড়া, এনটিআর এবং কাকিনাড়া জেলায় তল্লাশি অভিযান জোরদার করেছে। বিজয়ওয়াড়ায় পুলিশ শহরে লুকিয়ে থাকা 27 জন সন্দেহভাজন মাওবাদীকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে মহিলাও রয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরে জল সংকট নিরসনে পরিশ্রুত পানীয় জলকে সহজলভ্য করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন দিল্লিতে আজ 6ষ্ঠ জাতীয় জল পুরস্কার ও প্রথম জল সঞ্চয় জনভাগিদারি পুরস্কার প্রদানের মঞ্চে রাষ্ট্রপতি মুর্মু বলেন, দেশের জল সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। জল সঞ্চয়ে পুরস্কার প্রাপ্তদের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন শ্রীমতী মুর্মু। জল সংরক্ষণে জনগণের অংশগ্রহণের কাজ গত বছর থেকে শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, সারা দেশ জুড়ে ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণে 35 লক্ষ কাঠামো তৈরি করা হয়েছে। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि पिछले वर्ष शुरू किए गए जल संचय जन भागीदारी कार्यक्रम के तहत 35 लाख बताया गया है। अधिक ग्राउंड वाटर रिचार्ज स्ट्रक्चर्स का निर्माण किया जा चुका है। सर्कुलर वाटर इकोनॉमी की प्रणालियों को अपनाकर सभी इंडस्ट्रीज तथा अन्य स्टेक होल्डर्स जल संसाधन का प्रभावी उपयोग कर सकते हैं। জলশক্তি মন্ত্রী CR পাটিল, জলশক্তি প্রতিমন্ত্রী V সোমান্না ও রাজভূষণ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন জানিয়েছে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 50 কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। লাক্ষাদ্বীপ এবং গোয়ায় 100% ফর্ম বিলি করা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 99.64% ভোটার ফর্ম পেয়েছেন। উল্লেখ্য, গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। এই রাজ্যগুলিতে মোট ভোটারের সংখ্যা 50 কোটি 97 লক্ষের বেশি। পশ্চিমবঙ্গে 7 কোটি 63 লক্ষ ভোটার ফর্ম পেয়ে গেছেন বলে কমিশন সূত্রে জানা গেছে। এদিকে মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না বলে নির্বাচন কমিশন ফের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলকেই দায়ী থাকতে হবে বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় অগ্রগতি খতিয়ে দেখতে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ওই 2 নির্বাচনী জেলার ওদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি কমিশনের এই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। উত্তর ও দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিকরা বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে SIR প্রক্রিয়ার অগ্রগতির প্রতিটি ধাপ তুলে ধরেন। বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার আরও জানান, যেখানে BLA ফর্ম পূরণ করে BLOদের হাতে তুলে দিচ্ছেন, সেখানে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারায় তাদের লিখিত দিতে ফর্মে কোনো ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাদেরই নিতে হবে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হলো বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ভারত মার্কিন অংশীদারিত্ব শক্তিশালী, স্থিতিশীল এবং কৌশলগত ও অর্থনৈতিক ক্ষেত্রে বিস্তৃত। নতুন দিল্লিতে আজ ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্সে ভাষণে মন্ত্রী বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, গণতন্ত্র, বৈচিত্র্য এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির দৃঢ় স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন যে আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং ভারতকে কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র শিল্প এবং ব্যবসার সংবেদনশীলতার ভারসাম্য বজায় রেখে স্বার্থ রক্ষা করতে হবে। ভারত গত দশকে শীর্ষ 5টি বিশ্ব অর্থনীতির একটিতে পরিণত হয়েছে এবং 2027 সালের মধ্যে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে রয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে যে গত 11 বছরে ভারতীয় শেয়ার বাজার প্রায় 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে। বিহারে এনডিএ জোটের নবনির্বাচিত বিধায়করা আগামীকাল পাটনায় তাদের নেতা নির্বাচন করার জন্য বৈঠকে বসবেন। এনডিএর জয়ী 202 জন বিধায়কের মধ্যে রয়েছেন বিজেপি, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি, রামবিলাস গোষ্ঠী, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চার প্রার্থীরা।
বিহারে এনডিএর পরিষদীয় দলের নেতা হিসেবে আরও একবার নির্বাচিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এরপরই নতুন সরকার গঠনের জন্য দাবি জানাবেন এনডিএ পরিষদীয় দলের নেতা। এর আগে বিজেপি এবং জেডিইউ পৃথক বৈঠকে নিজেদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করবে। এই বৈঠকগুলিও আগামীকালই হওয়ার কথা রয়েছে। এদিকে এনডিএ জোটের দুই বড় শরিক বিজেপি এবং জেডিইউর মধ্যে সরকার গঠন, মন্ত্রিসভায় কজন থাকবেন এবং মন্ত্রক ভাগ বিষয়ে আলোচনা চলছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই 17তম বিধানসভা আগামীকাল ভেঙে দেওয়ার সুপারিশ করছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগামীকাল রাজ্যপালের কাছে তার ইস্তফা পত্র জমা দেবেন, তারপরই নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন। এদিকে বিহারে দলের নেতা নির্বাচনের জন্য বিজেপি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন 2026-27 কেন্দ্রীয় বাজেটের জন্য সমস্ত অংশীদারদের সঙ্গে নতুন দিল্লিতে আজ একটি প্রাক বাজেট বৈঠকে পৌরোহিত্য করেছেন। বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পি চৌধুরী, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগের সচিব ও কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছরই বহু শিল্পপতি, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও রাজ্যের আধিকারিকদের নিয়ে এই প্রাক বাজেট বৈঠক করেন। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর বিকশিত ভারত 2047-এর লক্ষ্যমাত্রা অর্জনে দেশের শহরগুলিকে উন্নত করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে যৌথভাবে কাজ করার উপর জোর দিয়েছেন। হায়দ্রাবাদে 6টি পশ্চিমী রাজ্যের নগর উন্নয়ন সংক্রান্ত এক আঞ্চলিক বৈঠকে তিনি বলেন, বিকশিত ভারত কেবল একটি স্লোগান নয়, তা সারা দেশের সব গ্রাম, শহর ও অঞ্চলকে উন্নত করার পথে এক বিশেষ পদক্ষেপ। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় খনি দুর্ঘটনায় এখনো পর্যন্ত 7টি দেহ উদ্ধার হয়েছে। প্রথম দেহটি গত শনিবার দুর্ঘটনার দিনই উদ্ধার হয়েছিল। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে আসাম দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 98 রান করেছে। ডেনিস দাস 63, সুমিত গাদিগাঁওকর 30 রানে অপরাজিত আছেন। আসাম এখন বাংলার চেয়ে 144 রানে এগিয়ে আছে। এর আগে বাংলার প্রথম ইনিংস 442 রানে শেষ হয়। অসম প্রথম ইনিংসে করেছিল 200 রান। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের শীর্ষ কমান্ডার মাদবি হিদমা সহ 6 মাওবাদীর মৃত্যু হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50-এ শুনুন স্থানীয় সংবাদ।